শুরুটা অনেকটা রূপকথার মতো। 1454 সালে দিল্লির সিংহাসনে যখন সুলতান বহুলল লোদি শাসন চালাচ্ছেন, তখন থেকেই কোন্নগরের ঘোষাল বাড়িতে দেবীর আরাধনা শুরু। পরে তৃতীয় মুঘল সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবরের হুকুমনামায় জমিদারি লাভ করেন ঘোষালরা। 571 বছর ধরে একইভাবে চলে আসছে হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। 1598 সালে রচিত আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থেও হুগলি নামের স্পষ্ট উল্লেখ আছে। ঘোষাল বাড়ির পুজোর উন্মাদনা অবাক করেছিল ব্রিটিশদের। হুগলি জেলায় বেশ কয়েকটি প্রাচীন পুজো রয়েছে, তার মধ্যে কোন্নগরের ঘোষাল বাড়ি পুজো অন্যতম। এবছর ঘোষাল বাড়ির পুজো 571 বছরে পড়ল। দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে ঠাকুরের যে ঠাকুর প্রস্তুতি চলছে এবং মাটির প্রলেপের পর রঙের প্রলেপ শুরু হয়ে গেছে এবং এই ঘোষাল বাড়ির পুজোতে এখনো পর্যন্ত সরকারি অনুদান আসে। উল্লেখযোগ্য বিষয় হলো 571 বছর পুজোয় এখনো পর্যন্ত বিভিন্ন নিয়ম নিষ্ঠার সাথে একইভাবে এই ঘোষাল বাড়ির পুজো হয়ে আসছে। আর দেখাতে বলো ইতিমধ্যে যে মাটির কাজ প্রায় শেষের পর্যায়ে এবং রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, এরপরেই আস্তে আস্তে দিন গোনা। ব্রিটিশ সরকারের অনুরোধে এই পুজো বারোয়ারির রূপ নেয়। পরবর্তীকালে যদিও তা আবার পরিণত হয় ঘোষাল বাড়ির পুজোয়। ব্রিটিশ সরকার ঘোষাল জমিদার বাড়ির পুজোর জন্য সরকারি খাত থেকে বরাদ্দ করে 1500 টাকা। জাঁকজমক, এলাহি খাওয়া দাওয়া, দান খয়রাত সবকিছুর পরেও সেই 1500 টাকা শেষ করা যেত না। বর্ধিত টাকা ব্রিটিশ ট্রেজারিতে ফেরত দিয়ে আসতেন ঘোষাল বংশধর। আজও সেই অনুদানের 1500 টাকা আসে ঘোষালদের পুজোয়। ঘোষাল বাড়ির পুজো বিখ্যাত তার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। একটা সময় এ বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায়, বড়ে গুলাম আলী খান আসতেন। এখন যদিও সেসব অতীত, তবে বাড়ির সদস্যরা নিজেদের উদ্যোগে এবারে মঞ্চস্থ করবেন একটা নাটক, নাম বাঙালি অস্মিতা। এটাই আমাদের পরম্পরা, ঐতিহ্য, যে কোনোদিন বন্ধ হয়নি এই পুজো। এবং আমরা যে ঐতিহ্য, যে সমস্ত প্রথা তৈরি হয়েছে, সেই প্রথাগুলোকে মেনে এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ, কিছু হয়তো মডার্নাইজড হয়েছে, কিন্তু মূল যে প্রথাগুলো সেগুলো থেকে আমরা এখনো সরিনি, সেগুলো চলছে। যেন আমাদের বাইরের কোনো মিষ্টি, আমাদের এই যে কদিন যে পুজো হবে তার প্রসাদে বাইরের কোনো মিষ্টি আসবে না। বাড়ির যে সম্পত্তির যে নারকোল গাছ আছে, সেই নারকোল গাছ পেরে নারকোল নাড়ু বানিয়ে সেইটাই মিষ্টি হিসাবে প্রসাদ দিতে। কোনো মিষ্টি আমরা অ্যালাউ নয়, আমাদের এটাই প্রসাদ বলে। হ্যাঁ, পূজার প্রসাদ, ভোগ সবই হয়। প্রচারের মাধ্যমে এমন জায়গায় চলে গেছে, প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসে। ফলে এই নাট মন্দিরটাকে করে পরিষ্কার, মানে আমরা যদি শুধু নাটক করি, গান বাজনা করি, তাহলে তো ঠাকুর দেখায় লোকের অসুবিধা হবে। সেই জন্য প্রতিদিন একদিনই হয়, আমাদের সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া হয়। এই বাড়ির দালানেই ঠাকুর তৈরি করেন মৃৎশিল্পী। মা এখানে এক চালায় বিরাজমান। দুর্গার বাহনে সিংহের রূপে বিশেষত্ব, বিশেষ বৈশিষ্ট্য। ঘোষাল বাড়িতে নরসিংহ মূর্তি পুজো হয়। এই পুজোর বিসর্জনে রয়েছে নানা গল্প। দশমীর দিন সকালে বরণের পালা। ঘোষাল বাড়ির এও স্ত্রীরাই দশমীর দিন দুর্গা বরণ করেন। আলতা সিঁদুর পরে পান্তা ইলিশ খেয়ে স্বামীর মঙ্গল কামনায় দেবী বরণ করেন তারা। ঘোষাল বাড়ির এই ঠাকুর বিসর্জন হলে তবেই এলাকায় বিভিন্ন প্রতিমা নিরঞ্জন করা হয়। এরই পাশাপাশি এই যে মা দুর্গা রয়েছেন, আর কিছুদিনের মধ্যেই তাকে পূজিত করা হবে এবং শেষ পর্যায়ে প্রায় বললেই চলে। এবং এই যে বিভিন্ন নিয়ম নিষ্ঠা দিয়ে এখানকার যে পুজো করা হয়, সেই নিয়ম নিষ্ঠার মধ্যেই এখনো পর্যন্ত এই প্রবীর ঘোষাল, অর্থাৎ এইখানে ঘোষাল বাড়ির পুজো করে আসছেন। কোন্নগর থেকে সুমিত সিনহা, ক্যালকাটা।